আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে আমার জন্মদিন ছিল, এই জন্য একটু সাজানো হয়েছে। আপনারা অনেকেই আমার অফিস ট্যুর দেখতে চেয়েছেন। আমি জাস্ট আমার রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলেই আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন আসলে কোন সেটআপে আমি কাজ করি। এই যে আমার রুমে আমি ঢুকলাম, অফিসের ভিতর থেকে আমি ঢুকলাম। বাহির থেকে ঢোকার জন্য এই পাশে একটি দরজা আছে, আমি দরজাটাকে দেখাচ্ছি। এটা আমি ক্লোজ করে দিই। এই যে এটা হলো আমার অফিসের ভিতরের পাশে দরজা। এটা হচ্ছে আমার টেবিল। এখানে আমার মনিটর আছে 3টা, একটা ল্যাপটপ, একটা চেয়ার। ওই পাশে একটা ছোট্ট টেবিল আছে, ওইখানে আমার কিছু জিনিসপাতি উপরে রাখা হয় ডান পাশে, যাতে করে আমি খুব সহজে হাতের নাগালে নিয়ে কাজ করতে পারি। পাশাপাশি এই পাশে একটি ছোট গাছ রাখা আছে, জাস্ট সবুজ গাছ। এখানে মানে এ কারণেই রাখা আছে যাতে করে আমি মানে সবুজ দেখতে পারি ঘরের ভিতরেই আমার অফিসে বসে। এখানে একটি সোফা আছে, আর এই যে এই পাশে একটি গাছ আছে, একটা স্ট্যান্ড যেটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে প্রতিদিন আমি ভিডিও করে থাকি। এখানে দুটো চেয়ার আছে, এখানে আরেকটি চেয়ার ছিল, এটা ওপাশে দেওয়া হয়েছে আমার একজন অফিস অ্যাসিস্ট্যান্টকে। আর এটা হচ্ছে যে আমার একটি 55 ইঞ্চি এলইডি টিভি আছে, কনকা ব্র্যান্ডের। মোটামুটি 4 বছর আগে কিনেছিলাম। এটা দিয়ে আসলে আমার প্রজেক্টগুলো আমি বড় করে ডিসপ্লে করে আমি দেখতে পারি, আশা করি ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি আমার অ্যাওয়ার্ডগুলোকে সাজানো আছে। এই ক্ষুদ্র মানে জীবনের ক্ষুদ্র মানুষের টুকটাক কিছু অ্যাওয়ার্ড আছে, সেগুলো এখানে রাখা আছে। এটা একটা বুক সেলফ আমার। এখান থেকে একটু দূর থেকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। মোটামুটি এখানে কিছু বই আছে আমি পড়ি, যেগুলো ইসলামিক মাইন্ডের কিছু বই আছে এখানে। তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিছু বই আছে। তারপরে এই যে এইগুলো কিছু বই আছে। তারপরে এখানে কিছু বই আছে। তারপর আরও নিচেও কিছু বই আছে, অনেকগুলো বই আছে এখানে। পাশাপাশি এখানে কিছু বই আছে। তারপর এখানে কিছু বই আছে, এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কিছু বই, এগুলো মোটামুটি বই আছে আর কি আমার কাছে। এখানে মোটামুটি বই সাজানো আছে। আর অ্যাওয়ার্ডগুলো, এখানে কিছু অ্যাওয়ার্ড আছে, এখানে কিছু অ্যাওয়ার্ড, আর পাশাপাশি এখানে কিছু অ্যাওয়ার্ড আছে। আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, সবার উপরে একটি ক্যামেরা আছে, আর এখানে ফুল দিয়ে সাজানো আছে এগুলো। নিচে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এই পাশেও একটি ছোট টেবিল আছে আমার। বাম পাশে এখানে টিস্যু, তারপরে বিভিন্ন ধরনের টুকটাক সরঞ্জামাদি যেগুলো আছে সেগুলো আমি রাখি আর কি। আর যেখানে দেখতে পাচ্ছেন আমার পিসিটাকে এখানে রাখা আছে, একটা ইউপিএস। এটাকে একটু 15-20 মিনিট ব্যাকআপ দেওয়ার জন্য এই পিসিটা এখানে রাখা আছে আর কি। আমার টেবিলের সামনে এখানে দেখতে পাচ্ছেন 1টা 2টো 3টে 4টা মনিটর এখানে রাখা আছে। তার 4টার ভিতরে 3টা মনিটর, একটা আছে ডেল, 2টো এইচপি। আমি এইচপিতে সাধারণত কাজ করে থাকি। আর এখানে এটা আমার ল্যাপটপ, যেটা আমি সবসময় কাজে লাগাই। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি মগ আছে আমার কুইক টিমের ব্র্যান্ডের। আর পাশাপাশি এখানে একটা দুধের পট আছে, এটাতে গরম থাকে মোটামুটি 12 থেকে 15 ঘন্টা। আমি এটাতে সবসময় প্রতি রাতেই আমি দুধ খাওয়ার চেষ্টা করি। আর চেয়ারটা যেটা দেখতে পাচ্ছেন, যদিও আপাতত নোংরা মনে হচ্ছে, আজকে আমার বার্থডে উপলক্ষে আমার এই যে কমপ্লিটের ইয়েটা আছে, এটা মোটামুটি ইয়ে দিয়ে আপনার স্প্রে করে একবারে নষ্ট করে দিয়েছে মোটামুটি। কিছু করার নেই। আর এটা দেখতে পাচ্ছেন মাউনো, এটা দিয়ে আমি সাউন্ড রেকর্ড করে থাকি। বিভিন্ন সময় যে লাইভ সেশনগুলো আমি করে থাকি সেগুলো এখানে করা হয়। আমার টেবিলটা যদি একটু দেখাই, আমার ডান পাশের টেবিলটা যেটা, সেটা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গিফট আছে। আজকে বার্থডে উপলক্ষে আমাকে কিছু গিফট দেওয়া হয়েছে, অনেকে দিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। তাদের গিফটগুলো খুলে দেখাবো আসলে কি দিয়েছে তারা এখানে, ঠিক আছে। ছোট মানুষের মতো একটি তারা ক্যাপও আমাকে দিয়েছে। যাও, থ্যাংক ইউ ভেরি মাচ যারা দিয়েছেন। আর এই যে হলো আমার টেবিলের অবস্থা। টেবিলের অবস্থাটা দেখলে বুঝতে পারবেন। এখানে একটা ডায়েরি দেখতে পাচ্ছেন, পাশাপাশি কিছু বই আছে, কিছু প্যাড আছে, কলম আছে। এখানে কিছু প্যাড আছে, এখানে কিছু কলম আছে। তার পাশাপাশি এখানে স্টিকি নোট আছে। এখানে আপনারা মনে করেন যে আর ছোট ছোট কিছু আছে, হ্যান্ড ওয়াশ আছে, একটা বডি স্প্রে আছে। পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানেও লেখালেখি করি, অনেকগুলো প্যাড এখানে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে টিস্যু রাখা আছে, একটা আয়না রাখা আছে, মাঝে মাঝে একটু দেখতে হয়। তারপরে মনে করেন যে এখানে একটা ছোট জিনিস রাখা আছে, এখানে কলম টলম সব কিছু। পাশাপাশি একটা মেসওয়াকও আছে, নবীর সুন্নত মেসওয়াক করি আমি, আলহামদুলিল্লাহ প্রতিদিন মেসওয়াক করার চেষ্টা করি, ঠিক আছে। এই হচ্ছে আমার মোটামুটি দেখতে পাচ্ছেন সামনের যে স্ক্রিন। এখানে একটা ইয়ের উপরে আমার একটা টু ডু লিস্ট করা আছে, প্রতিদিনের রুটিন, আমি কি কি কাজ করি না করি এভরিথিং এখানে আমার প্রতিদিন কম্পিউটার স্ক্রিনের উপরে এটা আমার রাখা আছে। এখান থেকে আমার ল্যাপটপে আমার কিছু
ফিনান্সিয়াল কিছু মানে বিষয়গুলো নিয়ে আমি কাজ করে থাকি এখানে, সেটার উপরে এখানে থাকে। আর এগুলোই যে এখানে যা দেখতে পাচ্ছেন আর কি, এই মোটামুটি আমার অফিস রুমের সেটআপ। এখান থেকে বসে কাজ করি, আর এই চেয়ারটাতে বসে কাজ করি। চেয়ারটার পিছনে একটি বালিশ রাখা আছে, যে বালিশটিতে মানে একটু ব্যাকআপ দিলে অনেক ভালো হয়। এই মোটামুটি বলতে পারেন যে আমার আলহামদুলিল্লাহ আমি এখানে বসে কাজ করি মূলত আর কি। আর কি দেখাবো আপনাদেরকে, আমার ফেসটাই কিন্তু এখন পর্যন্ত দেখানো হলো না, ফেসটা দেখাবো ইনশাল্লাহ। আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমাকে কিছু গিফট করেছে, গিফটগুলো কি করেছে সেই গিফটগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো, আশা করি ইনশাল্লাহ দেখতে পারবেন। তাহলে ঠিক আছে, এখন আপনাদেরকে গিফট দেখাবো। আজকে অনেকে গিফট করেছেন, এই গিফটগুলো আজকে একটু দেখি কি কি মানে বার্থডে উপলক্ষে গিফট করেছেন। সেই গিফটগুলো আজকেই দিয়েছে, আমি আজকে আবার ইয়ে করবো। একজন দিয়েছেন এখানে বই, আই লাভ দিস বুক। আসলে আমি বই খুব পছন্দ করি, ঠিক আছে। ওয়াও, অ্যানা ফ্রান্স, দ্য ডায়েরি অব দ্য ইয়াং গার্ল। অসাধারণ একটি বই, আমি ইতিমধ্যে এটা রিভিউ দেখেছি, এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। তারপরে দিয়েছে একটা হচ্ছে যে পাওলো কোয়েলহো 11 মিনিট, ভাষান্তর গোলাম রহমান এটা অনুবাদ করেছেন না লিখেছেন আমি জানি না সঠিকটা, মেবি লিখেছেন। আনিসুল হক মা, এই বইটা অনেকদিন থেকে খুঁজছিলাম। শুভ জন্মদিন নোমান ভাই, হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড টেকনোলজি। রাকিব ছোট ভাই, অসংখ্য ধন্যবাদ বিশেষ করে এই বইগুলোর জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এটা আপাতত এখানে রাখি। তারপরে উপর দিয়েছে আরেকজন রাকিব, নোয়াখালী থেকে, যদিও সে আমার টিমের মেম্বার বর্তমানে। দেখি সে কি দিয়েছে, সেও মনে হয় বই দিয়েছে এখানে, কারণ দেখা যাচ্ছে বই আছে। দেখি কি দিয়েছে রাকিব ভাই আমার। সুন্দর একটি বই দিয়েছে, তোমাকে ভালোবাসি হে নবী। থ্যাংক ইউ ভেরি মাচ রাকিব। আচ্ছা, তারপরে আরেকজন দিয়েছেন, এনার নাম লেখা নেই এখানে, আসলে দেখি কি দিয়েছে, এটা খোলাটা একটু মুশকিল মনে হচ্ছে। আচ্ছা, ওয়াও, আত্মজীবনী উইংস অফ দ্য ফায়ার, এপিজে আবুল কালাম আজাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এই বিশেষ করে বইগুলোর জন্য, কারণ বইগুলো মানে আমি বই খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে, এজন্য এটা একটু অন্যরকম মনে হচ্ছে। এটাতে যে কি আছে একটু দেখতে হবে। এটাতে দিয়েছে কারা, হ্যাপি বার্থডে টু ডিয়ার নোমান ভাই, উই লাভ ইউ, মেন্টর অফ দ্য টিম, কুইক টিম, many happy returns day, best wishes for your bright future, we are always with you। মানে আমার কার্টেসটি 20 আমার টিম মেম্বাররা আমাকে দিয়েছে। আচ্ছা, দেখি এটাতে কি দিয়েছেন, সবাই মিলে দিয়েছেন মেবি টিম মেম্বাররা। কিবোর্ড মনে হচ্ছে একটা। very nice keyboard, maybe এটা keyboard আপনার লজিটেকের মাল্টি ডিভাইস কিবোর্ড। ওয়াও, ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সকল টিম মেম্বারদেরকে যে এরকম সুন্দর একটি মানে ডিভাইস দেওয়ার জন্য। আর এই ডিভাইসটুকু অবশ্যই আমি কাজে লাগাবো আশা করি ইনশাল্লাহ, কারণ অনেক সুন্দর একটি ডিভাইস, এটাতে হয়তো বা খুব স্মুথলি কাজ করা যাবে। এখানে এটা লজিটেকের মেবি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ এই গিফটগুলো আমাকে দেওয়ার জন্য এবং কি আমাকে ভালোবাসার জন্য। সত্যি বলতে যে আসলে ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না আসলে। এই গিফটটা হয়তো বা টাকা দিয়ে কখনো কিনতে পারবো আমি, কোনো সমস্যা নাই, কিন্তু এটা যে একটা ভালোবাসার যে এখানে একটা মূল্য আছে,
এটা আসলে কখনো কেনা যাবে না। এটাতে যে ভালোবাসাটা আছে, এটা যে একজন দিয়েছে, এটাতে যতটা ভালোবাসা আছে এটা আসলে টাকাতে কিনতে পাওয়া যাবে না। এজন্য আসলে এই ভালোবাসাগুলোকে অ্যাকসেপ্ট করা উচিত, ঠিক আছে? এজন্য আপনারা যদি কেউ দেন, আমি না করব না, দিয়েন, সমস্যা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমার শুভ জন্মদিনে অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। পাশাপাশি আমি যেভাবে কাজ করে যাচ্ছি আমার কাজের গতিকে যেন আরও বাড়িয়ে দিতে পারি। পাশাপাশি আপনাদেরকে যতটুকু সহযোগিতা করছি ততটুকু সহযোগিতার মাধ্যমে যেন আপনাদের উপকারে আসে, কোনো অবস্থাতে যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়। এই দোয়াই সবসময় আমি আল্লাহর কাছে করি যে আমার দ্বারা কোনো ক্ষতি যেন আপনাদের না হয়, সবসময় যেন আপনাদের ভালো কিছু হয়। এজন্য আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই গিফট যে দিতে হবে তা কিন্তু না, সর্বোচ্চ যে বিষয়টা পাওয়া আপনাদের কাছ থেকে আমার, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাকে এখন পর্যন্ত যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, আপনাদের এই ঋণ কোনোদিন আমি পরিশোধ করতে পারবো না। অবশ্যই এখন পর্যন্ত আমাদের চ্যানেলে মনে করেন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে ইতিমধ্যে 95,000 প্লাস। আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন এভাবে সাপোর্ট দিয়ে গেলে হবে আশা করি ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, আমি আছি ইনশাল্লাহ। আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার সর্বোচ্চ মানে প্রতিজ্ঞা করছি, আশা করি ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সাপোর্ট দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার অফিস, অফিসের টিম মেম্বাররা কাজ করছেন, এখানে অনেকেই আছেন কাজ করতেছে খুব মনোযোগ সহকারে, আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন। সবাই হুডি পরে আছে, ব্র্যান্ডিংও চলছে এখানে। অবশ্য এখানে দুজন ব্যক্তিকে দাঁড়ানো দেখতে পাচ্ছেন, আমাদের দুজন অফিসের সহকারী তারা। হ্যাঁ, সবাই কাজ করতে। একজন নাজিরুল ভাই, ওই পাশে যে কর্নারে নাজিরুল ভাই হাত তুলেছে, আর এই পাশে যে পুষ্প, আর এই পাশে আমাদের যারা আছে সবাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা আছে এখানে। মোটামুটি এখানে আছে আমাদের 2, 4, 6, 8, 9 জন আছে, তারা কাজ করতেছে খুব মনোযোগ সহকারে। তাদেরকে নিয়ে আসা হয়েছে, তারা কাজ করতেছে। এই হলো আমার অফিস, ঠিক আছে? আরও রুম আছে ওপাশে, ওপাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন, বাম পাশের দরজাটা, আমার বাম পাশের দরজাটা, এটা একটা অফিস রুম। তারপরে ওপাশে এটা হচ্ছে পাকঘর, আর এই পাশে ডান পাশে একটা আছে, এখানে একটা রুম আছে। আমার পিছনে আর একটা রুম আছে আমার রুমের পাশেই। এই হলো আমার অফিস। খুব মনোযোগ সহকারে কাজ করলে আসলে আমার মনে হয় অনেক ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে? সবাই একটু তাকান তো দেখি এদিকে। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। কি হাসি, নুরানি হাসি সবার। থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।